প্রশ্ন করা উত্তর খুঁজো। প্রশ্ন করা কি তাহলে উত্তরের চেয়ে মহান? প্রশ্নটা জরুরি, উত্তর জরুরি না। যদি উত্তর আগে দেয়া হয়ে যায় সেটা তো ধর্মগ্রন্থ হয়ে যায়। যুক্তি তক্ক গপ্প. Today I have the author of this book right with me. Let's dive in what this book is about and some of his philosophies of life. স্বাগতম আমার বাড়িতে, আমার বাসায়, আমার রিডিং রুমে। এটা কি আপনার ব্রেকফাস্ট আজকে? এখন তো 12টা বাজে, ব্রেকফাস্ট না, ব্রেকফাস্ট আমি করে ফেলেছি। এটা আমার একটা পার্সোনাল রিডিং রুম। এখানে বসে আমি লেখাপড়া করি এবং লেখালেখিও করি। এটা আমার একটা প্রিয় রুম। আপনারা যারা সিনেমা দেখেন তারা এই প্রডিউসারের নাম জানবেন। যুক্তিতক্ক গপ্প হলো লজিক এবং রিজনিংকে কথা সাহিত্যে আনতে চেয়েছি। বর্তমান যুগের ছেলেমেয়েদের সাথে আমি চলাফেরা করেছি। ফিলোসফির বই বা মূল ভাবকে ওরা পড়তে চায় না, ওরা কথা সাহিত্য ভালোবাসে। এরকম বই আমি মনে করি বাংলা সাহিত্যে প্রথম চেষ্টা, একটা রেফারেন্স বুক হিসেবে ইউজ করতে পারো। এই বইয়ের প্রত্যেকটা কথা পাবলিশড আর্টিকেল থেকে নেয়া। ডিওজেনেসিস, ওনার নাম সব জায়গায় ছড়িয়ে আছে। ওনাকে দেখতে গিয়েছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট ওনার বাড়িতে। ওনার বাড়ি বলতে তো কিছু ছিল না, উনি একটা রাস্তার পাশে থাকতেন। সকালে উনি রোদ পোয়াচ্ছিলেন। উনি ডিওজেনেসকে বললেন, আপনি হতদরিদ্র, বলেন তো আপনার জন্য আমি কি করতে পারি? ডিওজেনেসিস উত্তর দিয়েছিলেন যে আপাতত সকালের যে রোদ্দুরটা আসছে, যেটা আমার উপর পড়ছে, সেটাতে আপনি ছায়া ফেলে দিয়েছেন। আপনি আপাতত সরে দাঁড়ান, ওই আলোটা আমার উপর আসতে দেন। ডিওজেনেসিসের আরেকটা চমৎকার একটা ঘটনা আছে। উনি যে পেয়ালাতে কফি বা চা পান করতেন বা পানি পান করতেন, একটা দরিদ্র বালক যে হাত দিয়ে রাস্তার পাশ থেকে পানি তুলে খাচ্ছে, ওইটা দেখে উনি উনার হাতের পেয়ালাটা ছুঁড়ে ভেঙে দিয়েছিলেন। জীবন বুঝতে হবে, কে কি চায় বুঝতে হবে। ডিওজেনেসিস বলেছেন যে সবার জন্য চিন্তা না। এই পৃথিবী যে এত দূর এগিয়েছে, সবাই কি সায়েন্টিস্ট? না। সবাই কি দার্শনিক? লাইফ হ্যাজ টু গো অন। বাংলাদেশে যারা ফিলোসফি নিয়ে অনার্স এবং মাস্টার্স করে, তাদের বেশিরভাগের উদ্দেশ্য থাকে এটা একটা ইজি ডিগ্রি, সার্টিফিকেট সিকিউর করা ইজি। তারা আসলে কি মিস আউট করে? আর ফিলোসফি কি ব্যাচেলার্স লেভেলে পড়ার মতো, নাকি এটা ব্যক্তি জীবনে অধ্যয়ন করার মতো একটা জিনিস? সে কি চায়? সে যদি একাডেমিক ডিগ্রি চায়, সেটা ফিলোসফি হোক বা মেডিসিনে হোক, সেটা সে পড়ে দেয়ালে টাঙাতে পারে, সেটা দেয়ালে শোভাবর্ধিত করবে। আর আপনি যদি জ্ঞান আহরণের জন্য করেন, জানার জন্য করেন, সেটা ভিন্ন। আমার ইউনিভার্সিটি কলেজ লাইফে দেখেছি অঙ্ক মুখস্থ করে সেই অঙ্ককে খাতায় লিখে আসতে। মুখস্থ করে কোনো বিদ্যা যদি সেটা খাতায় লিখে এসে সেই ডিগ্রি অর্জন করা যায়, সেটা তার বিষয়। রবীন্দ্রনাথ বলছিলেন মুখস্থ বিদ্যা এক প্রকার চুরিবিদ্যা। চুরিবিদ্যা। ফিলোসফি বা দর্শন শব্দটা অনেক কাঠখোট্টা। আপনি যদি এটা একটা স্কুলের বাচ্চাকে বোঝাতে হতো, কিভাবে তার জন্য সহজ করতেন এটাকে? প্রশ্ন করা উত্তর খুঁজো, এক কথা। আরো জালি মাতব্বর সেলিব্রেটেড ছিলেন প্রশ্ন করার জন্য। প্রশ্ন করা কি তাহলে উত্তরের চেয়ে মহান? আমি একটা কথা বলি, উত্তর কখনোই জরুরি নয়, প্রশ্নটা জরুরি। 1000 বছর ধরে মানুষ প্রশ্ন করেছে বলে সভ্যতা আজ এখানে এসেছে। মানুষ যখন প্রশ্ন করেছে তখন উত্তরের আশা করেনি। উত্তর কেউ না কেউ দিবে, কেউ না কেউ খুঁজে বের করবে। আজকে আমি প্রশ্ন করছি, লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে যে গ্রহটি আছে, সেই গ্রহতে কোনো মানুষ বাস করে কিনা, কোনো মানুষ সাদৃশ্য প্রাণী বাস করে কিনা, সেটা আমার জানা প্রয়োজন। এটা আমার প্রশ্ন। আছে কি না সেটা আমি না, আমার পরবর্তী বংশধর হাজার হাজার বছর পরে খুঁজে বের করুক। প্রশ্নটা জরুরি, উত্তর জরুরি না। যদি উত্তর আগে দেয়া হয়ে যায় সেটা তো ধর্মগ্রন্থ হয়ে যায়। আমি সবই পড়ি, বিভিন্ন ধর্মের বিভিন্ন ঘটনার সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে বিভিন্ন বই বের হয়েছে, খুবই আগ্রহ নিয়ে পড়ি। আমি জানতে চাই যে লেখক কি লিখেছেন। পড়াটা জরুরি, প্রশ্ন করাটা জরুরি। প্রশ্ন করাটা জরুরি।
কিন্তু কিছু মানুষ মনে করে আমার এই প্রশ্নের উত্তর জানার দরকার নেই। আমাদের সংসদে 300 জন সদস্য যান, একটা দেশ চালাতে গেলে 300 জন লোকেরই দরকার হয় না, 15 জনই যথেষ্ট। সো ওই আসন ফিল আপ করার জন্য বাদ বাকি 285 জনের দরকার হয়, আর মূলত 15 জনই দেশ চালায়। গুড অ্যানালজি।